সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের কেকের রেসিপিটি দেখার জন্য। আপনি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের এই কেকটি ব্রাজিল পতাকা ডেকোরেশন করেছি একদম সহজ সিম্পলভাবে। আজকের এই কেকটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে বেস তৈরি করার জন্য এখানে 3টি ডিমের সাদা অংশ নিয়েছি, আর এই সাদা অংশটা আমি প্রথমে 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিব। ডিমটা যাদের ফ্রিজে থাকবে অবশ্যই কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। 1.5 মিনিট বিট করে নেওয়ার পর বিটারটা অফ করে দিয়েছি। দেখুন এরকম একটি ফেনা ফেনা হয়ে এসেছে। এখন এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে বিট করে নেব। চিনিটা আমি অল্প অল্প দিয়ে 2 বারে বিট করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ না ভালোভাবে না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করতে করতে দেখবেন চিনিটা ভালোভাবে গলে সাদা অংশটা একটু শক্ত হয়ে আসবে, তখন আর বিটার থেকে সহজে আর পড়বে না। এখন বিটারটা অফ করে দিয়ে এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে বিট করে নিব। আর ডিমের কুসুমটা আমি 3টি একসাথে দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে একটি একটি করে বিট করতে পারেন। এখন ডিমের এই কুসুমটাও খুব ভালোভাবে বিট করে নিতে হবে, একদম সাদা ক্রিমের মতো করে। এখন বিটারটা অফ করে দিয়ে খুলে নিয়েছি, একটি কাঁটা সরিয়ে নিচ্ছি। এখন একটি চালনি রেখে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচ নিয়ে নিচ্ছি বেকিং সোডা, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখন এই সবগুলো শুকনো উপকরণ আমি একটি প্যাচুলা দিয়ে চালনির মধ্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এই শুকনো উপকরণগুলো চেলে নিব। আপনারা চাইলে এই শুকনো উপকরণগুলো আলাদাভাবেও চেলে মিশিয়ে নিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলো অল্প অল্প চেলে দিয়ে তারপরে আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশানোটা কিন্তু খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, উল্টাপাল্টা গুঁড়ানো যাবে না, একই রকমভাবে গুঁড়িয়ে মিশিয়ে নিতে হবে। আপনি একটু স্কিনে দেখে নেবেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু একই রকমভাবে গুঁড়িয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সাদা ভিনেগার আর হাফ চা চামচ চকলেট ইমালশন দিয়েছি। সেই ভিডিওটা আমার অফ হয়ে গিয়েছিল ক্যামেরাটা। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। প্যাচুলা দিয়ে আপনাদেরকে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা স্মুথভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 7.5 ইঞ্চি একটি কেক মোল্ডের মধ্যে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। পুরোটা কেক ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে ঢেলে নিব। কাঠে দিয়ে একটু গেটে হালকা একটু জাকিয়ে নিচ্ছি। আজকের এই কেকটা আমি চুলায় বেক করব। 5 মিনিট প্যানটাকে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে কেক মোল্ডটাকে বসিয়ে দিব। তারপরে ঢাকনাটা লাগিয়ে একদম লো আঁচে আজকের এই কেকটা 30 মিনিট বেক করব। আপনাদের কেকটা বড় ছোট হলে কম বেশি লাগতে পারে। আমার আজকের এই কেকটা 30 মিনিট লেগেছে বেক হতে। 30 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে আপনাদেরকে কেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু হয়ে গেছে। কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি, কাঠিটা একদম ক্লিন এসেছে। এখন আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি অফ ক্যামেরায় মোল্ড আউট করে 3 লেয়ারে কেটে নিয়েছি। আর এই কেকটা দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। এখন এই কেকের উপরে আমি সুগার শেপ লাগিয়ে নিচ্ছি। কেক বুটের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে কেকের নিচে লেয়ারটা বসিয়ে দিয়ে সুগার শেপ লাগিয়ে নিয়ে এর উপরে আমি চকলেট ক্রিম লাগিয়ে নিচ্ছি। চকলেট ক্রিমের একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এক নজর দেখে নেবেন। এখন এর উপরে আমি মিল্ক চকলেট দিয়ে দিচ্ছি গ্রেট করা। এখন দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়ে একই রকমভাবে এর উপরে আমি সুগার শেপ লাগিয়ে নিচ্ছি। সুগার শেপটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি ক্রিমটাকে সেট করে দিচ্ছি। ক্রিমটা সেট করে দিয়ে এর উপরে আমি একই রকমভাবে গ্রেট করা চকলেট দিয়ে দিব। আর এভাবে চকলেটটা দিলে কেকটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে কিন্তু ডার্ক চকলেট দিচ্ছি না, মিল্ক চকলেট দিচ্ছি। আপনারা চাইলে ডার্ক চকলেটও ব্যবহার করতে পারেন। এখন এখানে কেকের উপর লেয়ারটা বসিয়ে দিব। একই রকমভাবে সুগার শেপ লাগিয়ে নিব। তারপরে প্রথমে এই কেকটা আমি হালকা ক্রিম লাগিয়ে কভার করে নিব। হালকা ক্রিম লাগিয়ে কভার করে নেওয়ার পর এই কেকটা আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব ক্রিমটা সেট হওয়ার জন্য। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি কেকটা দেখুন। এখন এখানে আমি গোলে একটি কাটার দিয়ে প্রথমে সমান করে বসিয়ে দিয়েছি। তারপরে আমি চতুর্পাশের দাগ টেনে নিচ্ছি, পতাকার একটি দাগ টেনে নিচ্ছি। আমি যেহেতু আজকে প্রথমবার এই পতাকাটা এঁকে নিচ্ছি একদম সিম্পলভাবে।
আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেভাবে খুশি সেভাবে আঁকতে পারেন। আমার কাছে মনে হচ্ছে এভাবে দাগ টেনে নিলে পতাকাটা সহজভাবে আঁকতে পারবো। প্রথমে আমি এখানে ব্লু কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের মধ্যে, একদম গাঢ় ব্লু কালার মিশিয়ে নিয়েছি। তারপরে এরকম একটি কালার এসেছে। এখন নজল দিয়ে আমি প্রথমে সাইডে বর্ডারটা দিয়ে দিচ্ছি। প্রথমে সাইডের নিচের বর্ডার দিয়ে দিব 2 লেয়ারে। আমি এই ক্রিমটা দিয়ে কিন্তু উপরের কাজটা করে নিব। মাঝখানে কিন্তু এরকম কালার দিতে হবে পতাকার। ব্রাজিল পতাকার যেরকম কালার থাকে সেরকম কালারটা কিন্তু ম্যাচিং করে দিতে হবে। এখন এগুলোটাকে আমি ভরাট করে নিয়েছি। তারপরে এখানে আমি ইয়েলো কালার নিয়েছি। ইয়েলো কালারটাও প্রথমে আমি উপরে পতাকাটা দিয়ে দিচ্ছি। পতাকাটা পুরোটা কভার করে নিব ইয়েলো কালার দিয়ে। তারপরে আমি ইয়েলো কালারটা সাইডেও কিন্তু 2 লেয়ার দিয়ে দিব। 2টি লেয়ার সাইডে দেওয়ার পর তারপরে আমি পুরোটাকে গ্রিন কালার দিব। এখন পুরোটা কেকের উপরে আমি গ্রিন কালার দিয়ে কভার করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওতে দেখা অনুযায়ী খেয়াল করে দেখে নেবেন আমি কিভাবে এই কেকটা কভার করে নিচ্ছি সমান করে। তারপরে পুরোটা কেক আমি ফিনিশিং টেনে নিচ্ছি। ফিনিশিংটা টেনে নেওয়ার পর দেখুন আমার কেকটা একটু এলোমেলো হয়ে গেছে। সাদা ফন্ডেন্ট দিয়ে উপরে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি ফিফা 2022 ওয়ার্ল্ড কাপ উইনার টিম ব্রাজিল লিখে নিয়েছি। আজকের এই কেকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।